অনার্স ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন করতে তোমাদের কি কি তথ্য লাগবে? অনেক শিক্ষার্থী বিষয়টা নিয়ে কনফিউজ রয়েছে যে আসলে তথ্যগুলো কি লাগবে আমরা তো বুঝতেছি না। তাদেরকে আমি একটু ক্লিয়ার করবো যে আসলে তোমরা কিভাবে অনলাইন আবেদন করবা আর কি কি তথ্য লাগবে। এর আগে একটা ভিডিওতে আমরা অনলাইন আবেদনের কিছু বেসিক ইনফরমেশন দেখিয়েছিলাম। যেহেতু এখন আবেদন শুরু হয় নাই তাই তথ্য নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি কনফিউজ। তো চলো আমরা বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজ ফলো দাও না, ফলো দিয়ে রাখো, কারণ আমরা তোমাদের ভর্তি নিয়ে সকল তথ্যগুলো দিতে চাচ্ছি। সো আমাদের সাথে যুক্ত থাকলে তুমি কোনো তথ্য মিস করবে না। আর তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি। বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে, যুক্তের সাথে সাথে পিডিএফ শিট পেয়ে যাবা আর তো ভর্তির গাইডলাইন পাবা ভর্তি পরীক্ষা পর্যন্ত। দেন আমরা চলো তোমাদের আবেদন করতে কি লাগবে দেখো। অনলাইনে আবেদন করবা, সিম্পল, নিজে আবেদন করতে পারবা, কোনো দোকানেও যেতে হবে না, কোনো কিছু করতে হবে না। আবেদনের টোটাল দুইটা পার্ট, একটা হচ্ছে আবেদন করা আর 2 নম্বর হচ্ছে কলেজে জমা দেওয়া। এক্ষেত্রে দুইটা জায়গায় তোমার বেশ কিছু ডকুমেন্ট লাগবে। অনলাইন আবেদন করতে হলে শুধুমাত্র তোমার এসএসসি রোল নাম্বার লাগবে এবং এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। এই দুইটা ইনফরমেশন হলে এনাফ। আবার এবং পাশের সালটা লাগবে, অবশ্যই পাশের সাল, কিন্তু এসএসসিটা 22-23 শিক্ষার্থীরা আবেদন করতে পারবা। আর ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের লাগবে ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পরীক্ষার রোল নাম্বার, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার, এবং তোমাদের লাগবে শুধুমাত্র পাশের সাল। 23-24 সালের শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। ওকে, তো এইটুকু হলেই তোমাকে, যখনই তুমি এইটুকু ইনপুট দিবা, বাকি তথ্যগুলো তোমার সামনে অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে তুমি অনলাইন আবেদন করবা, যেখানে তোমাকে একটা কলেজ সিলেক্ট করতে হবে এবং 15টা সাবজেক্ট পর্যন্ত সিলেক্ট করতে পারবা। সর্বনিম্ন একটা সাবজেক্ট তোমাকে সিলেক্ট করতেই হবে। দেন তুমি ওই যে কলেজটা সিলেক্ট করেছো এবং 15টা সাবজেক্ট বা যে কটা সাবজেক্টে তুমি আবেদন করেছো কেন, এই একটা করো মানে এইটা তুমি সাবমিট করবে এবং তোমার কিন্তু অবশ্যই এক কপি ছবি লাগবে। ওকে, তোমার কিন্তু এক কপি ছবি লাগবে, সেটা তোমার মোবাইলে তোলা থাকা লাগবে, মানে যেটা পাসপোর্ট সাইজের ছবি আমরা বলি। তো পাসপোর্ট সাইজের ছবি তাহলে সেটা মোবাইল থেকে তুলে ক্রপ করে একদম সুন্দর করে সাইজ করে নিবা। আর একটা মেসেঞ্জারে ফালাইয়া অথবা অনেক প্রকার হচ্ছে যে অনলাইন টুলস আছে যেখানে এমবি কমানো যায়, সো এটা 50 কেবির মধ্যে নিয়ে আসবা। এইটুকুই কাজ, 50 কেবির মধ্যে ওইটা নিয়ে আসবা। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা ছবি আপলোড করবা, ওইখানে একটা লিঙ্ক পাবা যেখানে ক্লিক করলে তুমি সেখানে তোমার সাইজটা কমাই দিবে, মানে ছবির সাইজটা কমাই দিবে। অনেক দেখা যায় যে সাইজ আছে তোমার ছবি 1 MB আছে, ওটা তারা 50 কেবি করে দিবে। ঠিক আছে, এভাবে তুমি আপলোড দিবা। কি হলো তাহলে, শুধুমাত্র লাগলো তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং এক কপি ছবি। দেন এনাফ, তুমি আবেদন ফর্মটা এরপর সাবমিট করবে। আবেদন সাবমিট করার সাথে সাথে তোমার কাছে একটা আবেদন ফর্ম দিবে, যে ফর্মের আবার দুইটা অংশ থাকবে, একটাকে বলা হয় কলেজ কপি, একটাকে বলা হয় স্টুডেন্ট কপি। স্টুডেন্ট কপিটা তুমি তোমার কাছে রাখবা, তবে আগে রাখবা না, আগে ওই কপিটা সম্পূর্ণ নিয়ে তুমি যাবা কোথায়, তুমি যাবা যে কলেজে তুমি আবেদন করেছো সেই কলেজে গিয়ে তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে এখানে আবেদন ফি দিতে হবে। 700 টাকা আবেদন ফি গত বছর ছিল, এবছর বাড়াচ্ছে না কমাচ্ছে সেটা এখনো জানছি না আমরা, বাট ধরে নিচ্ছি 700 টাকাই থাকবে। আর তার সাথে তোমরা নিয়ে যাবা তোমাদের সেই আবেদন ফর্মটা, এই ফর্ম সহ কলেজ রেখে দিবে তার টাকা, এবং তোমার ফর্মটা রেখে দিবে, কলেজ কপিটা এবং স্টুডেন্ট কপি তোমাকে ফেরত দিয়ে দিবে। এই দুটো ডকুমেন্ট সহ তুমি চলে আসবে বাসায়, ব্যাস কাজ হয়ে গেল। এবার কলেজ তোমাকে কনফার্ম করবে এই যে তোমার টাকা পেয়েছে এবং আবেদন ফর্ম পেয়েছে, এটা তোমাকে কনফার্ম করবে। এটা কিভাবে কনফার্ম করবে এটা আমরা তোমাদেরকে ইন ফিউচারে দেখাই দিব। সো প্রসেসটা এইটুকুই যে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে তোমরা ট্রাই করবে যেন সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়া থাকে। আর একবার যদি তোমার কলেজ কনফার্ম হয় সেক্ষেত্রে কিন্তু কলেজ পরিবর্তন করতে পারবে না, তাই আবেদন করার আগে 10 বার ভেবে চিনতে ঠান্ডা মাথায় আবেদন করবা। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। যারা কোর্সে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রইল। আল্লাহ হাফেজ।